নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপনিও যদি একজন এসএসকেএমএসকে শিক্ষক হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। সুতরাং ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো এই নিউজটি উঠে আসছে নজরবন্দির তরফ থেকে। এখানে টাইটেলটি ছিল লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘুম উড়িয়ে 55,000 এসএসকেএমএসকে শিক্ষকদের ধর্ণা। বিগত 8 বছর এসএসকেএমএসকে এবং এএসদের 1 টাকাও বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার। এবং আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে সরকারি এবং অন্যান্য শিক্ষক সংগঠনের সহযোগিতায় বিকাশ ভবন অভিযান করা হয়। এখনো পর্যন্ত সরকারের কোনো আশ্বাস না মেলায় কয়েক হাজার শিক্ষক আজ বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছেন। সকলের দাবি, সরকার পক্ষ কোনো রকম বেতন বাড়ানো বা অন্যান্য দাবি মেটানোর আশ্বাস না দিলে এই ধর্না কর্মসূচি চলতেই থাকবে। এই নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সহকারী রাজ্য সম্পাদক বিশ্বজিৎ সর্দার বলেন, এর আগেও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষকদের বিভিন্ন বঞ্চনা নিয়ে লড়াই করে এসেছে। আজ এসএসকেএমএসকে এবং এএসদের এই দীর্ঘ বেতন বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সভাপতি সুজিত দাস বলেন, শিক্ষকদের বেতন মেরে ঢপ শিল্পের উন্নয়নে প্রচার চলছে, অবিলম্বে এর প্রতিকার চায়। এবং শুধুমাত্র আজ বলে নয়, এসএসকেএমএসকেদের এই বেতন বঞ্চনা কিন্তু আগেও অনেকবার অভিযোগ উঠেছে। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন কিছুটা বৃদ্ধি করা হলেও এসএসকেএমএসকেদের কিন্তু এখনো পর্যন্ত মাইনাসই একই রয়ে গেছে। এবং যদি আজকেও নাম মেনে নেওয়া হয় তো পরবর্তী সময়ে কিন্তু সরকার এই নিয়ে একটি বড়সড় বৃহত্তর আন্দোলন দেখতে চলেছে। এই বিষয়ে পরবর্তী সময় যে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।